ফুলকিকে মারতে বন্দুক হাতে জনসভায় গিয়ে ধরা পড়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ঘুমিয়ে আছে। হঠাৎ করে উঠে দেখে ফুলকি নেই। তখন রোহিত বলতে থাকে, ফুলকি কোথায় গেল, কোথায় গেল ফুলকি? তারপরে ফুলকি ফুলকি বলে ডাকতে থাকে, কিন্তু ফুলকিকে কোথাও দেখতে পায় না রোহিত। তখনই রোহিত বলতে থাকে, এই মেয়েটা আবার কোথায় চলে গেল? আবার ছুটতে চলে গেল না তো? ও জানে না ওর বিপদ হতে পারে? আমাকে একবার বলে তো যাবে। তারপরেই তমাল পিয়ালা ধানুকে ডাকতে থাকে রোহিত, আর বলতে থাকে, আমার রুমে আয় তো। কিন্তু ওরা না আসলেও রোহিত আবার ডাকতে থাকে। তখন ওরা ঘুম থেকে উঠে চলে আসে, আর এসে বলতে থাকে, দা ভাই কি হয়েছে বলতো? আমাদের ঘুম ভাঙিয়ে তারপরে নিয়ে আসলি, এই রাইড করে কেন আনলি? তখনই রোহিত বলতে থাকে, তোদের আদরের ফুলকি, ফুলকি কোথায়? তখন তমাল বলতে থাকে, আশ্চর্য তো, ফুলকি কোথায় আমি কি করে জানবো? আমরা কি জানি নাকি? তুই ফুলকির সাথে ঘুমাস, তুই জানতে পারবি যে ফুলকি কোথায়। আমাদের কাছে জিজ্ঞাসা করছিস কেন এই রাত করে ঘুম ভাঙিয়ে? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, এখন তো আমার কাছে মজা হয়ে গেছে না। ফুলকি দাস দুই দিক সামলাবে, নেত্রী হবে, সেই জন্য সেই জন্যই তোদেরকে এখন ডেকে এনেছি, তাই না? তখন এই বলে রোহিত বলতে থাকে, ও আবার ছুটতে চলে যায়নি তো, তাই তো তোরা কিছু জানিস কিনা, তার জন্যই তো ডেকে এনেছি। তখন এই বলে রোহিত ভিতরে চলে যায়। তখন ধানু তামাল পিয়াল চেয়ারে বসে ঘুমোতে থাকে। তারপরে রোহিত এসে ওদেরকে জাগায় আর গিয়ে বলতে থাকে, যা তো, তোদের রুমে গিয়ে তোরা ঘুমা। তখন রোহিতকে তমাল বলতে থাকে, রোহিত ফুলকি ছুটতে গেছে, ও বক্সিং করবে, তুই তো কোচ, তুই কেন ছুটতে যাচ্ছিস বলতো? তখন রোহিত বলে, দেখ, ও ছুটতে গেছে যে, ও তো বলে যাওয়া উচিত ছিল, আর বিপদ তো হতে পারে, তোরা সেটা জানিস না। এ বলে রোহিত চলে যায়। তখনই তমাল বলতে থাকে, কি যে হবে কে জানে। ধানু তোর কি মনে হচ্ছে? তখন ধানু বলতে থাকে, কি আর মনে হচ্ছে, মনে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। তখন এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ফুলকি অনুশীলনীতে গিয়ে প্র্যাকটিস করতে থাকে, আর রোহিতের বলা কথাগুলো মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তারপর নিজের মনে নিজে প্র্যাকটিস করতে থাকে। তখনই সাগর আর অন্য একটা মহিলা কোচ সেখানে চলে আসে। সাগর দেখে অবাক হয়ে যায় ফুলকির প্র্যাকটিস করা। তখনই রোহিতও সেখানে আসে, আর রোহিত এসেও ফুলকিকে প্র্যাকটিস করতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু ফুলকি ওদেরকে না দেখে প্র্যাকটিস করতে থাকে। তখন সাগর রোহিতকে বলতে থাকে, রোহিত কিছু হয়েছে? ফুলকি এত সকাল সকাল এসে প্র্যাকটিস করছে। তখন রোহিত বলতে থাকে, না, এটা হলো মন থেকে একটা জেদ আসে জেতার জন্য, যেটাই আমাদেরকে জেতায়, ঠিক না? এই প্র্যাকটিসটা না মন থেকে আসে, আর এই প্র্যাকটিসের জন্যই আমরা কিন্তু জিতি। তাই এই জেদটা ওর সরে যেতে দিলে চলবে না। ওকে ওকে প্র্যাকটিস করতে দাও, করতে দাও ওকে প্র্যাকটিস। যা দেখে সাগর খুশি হয়ে যায়। ওইদিকে রোহিত মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই কালকের বলা কথাগুলোর কারণেই ফুলকির এই পরিবর্তনটা এসেছে। নিজের জেদের জন্যই, এই দুই দিক সামলানোর জন্য এগুলো করছে ফুলকি। না না, ফুলকির এই জেদটাকে দমে দিতে গেলে চলবে না, তাহলে যে ফুলকি আরো দুর্বল হয়ে পড়বে। না, ফুলকির এই জেদটাই ধরে রাখতে হবে। ফুলকির কাছে এখন আমি ধরা দেব না। এই বলে রোহিত অবাক হয়ে ফুলকিকে দেখতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্র আর লাবণ্যর জনসভা আর ভোট প্রচার শুরু হয়ে যায়। তখন ওইদিকে ফুলকি সবাইকে নিয়ে লাবণ্যর নামে ভোট প্রচার করতে থাকে। এদিকে রুদ্র নিজের মতো করে ভোট প্রচার করতে থাকে, অনেক টাকা উড়াতে থাকে, অনেক কিছু করতে থাকে। ওইদিকে ফুলকিরা সব রকম মানুষকে সহযোগিতা করতে থাকে, আর সবার ঘরের ঘরে গিয়ে, সবার ধারে দুয়ারে গিয়ে ভোট চাইতে থাকে, সবার সাথে মিশতে থাকে ফুলকি। যা দেখে রুদ্র রেগে যেতে থাকে, আর বলতে থাকে, এই ফুলকি দাসের জন্য কি যে করব, এই ফুলকি দাস তো মানুষের সাথে মিশে যাচ্ছে একেবারে। তারপরে দেখা যাবে রুদ্র জনসভা হচ্ছে। ওইদিকে ফুলকিরাও লাবণ্য নামে ভালো করে প্রচার করতে থাকে, আর ওইদিকে ফুলকি নিজেও এক একটা করে ম্যাচ জিততে থাকে, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে লাবণ্যর জনসভা আসে। ঠিক তখনই সেখানে দেখা যাবে রুদ্র ফুলকি আর রোহিতের ছবি নিয়ে পোড়াতে থাকে, আর বলতে থাকে, তোমাদেরকে তো আমি শেষ করবই, শেষ করবই আমি। তারপরে ওইদিকে দেখা যাবে লাবণ্যর জনসভা সবকিছু ঠিকঠাক হচ্ছে। তখনই রোহিত বলতে থাকে, এই তমাল, ফুলকি কোথায় রে? ফুলকিকে তো কোথাও দেখছি না, ফুলকি কোথায় গেল? তখন তমাল বলতে থাকে, তুই তো মেয়েটার সাথে ভালো করে কথাও বলিস না, তাহলে মেয়েটার খোঁজ নিয়ে তোর কি হবে? ফুলকি কোথায় আছে আর কি করছে সেটা আমি তোকে বলবো না, বুঝতে পেরেছিস? একটু পরে দেখতে পাবি যে ফুলকি কোথায় গেছে। তখন রোহিত বলতে থাকে, তুই বলবি তো যে ফুলকি কোথায় গেছে? দেখ, এমনিতেই ওর চারদিকে এখন বিপদ, ও তো সবটা করছে, এখন তো প্রচারের মুখ হয়ে ফুলকিই তো সবটা করছে, তাহলে? তখন তমাল বলতে থাকে, শোন, তোর কাছে না সবটা বলতে আমি বাধ্য নই, তাহলে তুই অপেক্ষা কর, তাহলে দেখতে পারবি। এই বলেই তমাল ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে সেখানে অংশু, পারমিতা সবাই চলে আসে, আর অংশুমান এদিক ওদিক খবর রাখতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে
জনসভাও শুরু হয়ে যায় আর তম্বজিৎরা সবার সামনে স্লোগান দিতে থাকে লাবণ্য নামে। ঠিক তখনই রুদ্রর লোকজন দুজন ছদ্মবেশ নিয়ে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, কিরে, এখানে তো অনেক লোক ভিড় জমাচ্ছে দেখছি। তখনই আরেকজন বলতে থাকে, হ্যাঁ, ফুলকি তো সবার ঘরে ঘরে গিয়ে সবার সাথে কত রকম মিশলো, মাসি পিসি আর কাকিমা সবাইকে তো এরকম ভাবে বানিয়ে ফেললো, সবার সাথে মিশেই তো এই মেয়েটা সবাইকে মন জয় করে নিয়েছে আর সবাই আসতে বাধ্যও হয়েছে, দেখছো না, এই ফুলকির জন্য তো সবকিছু হচ্ছে। তখন আরেকজন বলতে থাকে, না না, দাদাকে সবটা বলতে হবে, আগে দেখি কি হয়। আর লাবণ্য সান্যাল তো আর এখানে নেই। তখন এই কথা বলতে বলতেই হঠাৎ করে ফুলকি আর লাবণ্য সেখানে পৌঁছে যায়, যা দেখে রোহিত অবাক হয়ে যায়। রোহিত সহ সবাই ছুটে আসে লাবণ্যর কাছে। তখন লাবণ্যকে দেখে রোহিত বলতে থাকে, দিদি ভাই, তুই এখানে? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ রে ভাই, আমাকে ছাড়া তোরা আর কত দিক সামলাবি বলতো, আমাকে তো জনগণের সামনে আসতেই হতো। তাই ফুলকি ফুলকি নিজে ডক্টরের সাথে কথা বলে আমাকে নিয়ে এসেছে, আমাকে ডক্টর আসতে অনুমতি দিয়েছে। আর তাছাড়া আমাকে কথা বেশি বলতে বারণ করেছে আর পরিশ্রম করতে বারণ করেছে, আর কিছুই না। তখন এই কথা শুনে রোহিত খুশি হয়ে যায়। তখন ফুলকির দিকে তাকিয়ে থাকে, ওইদিকে তমালরা বলতে থাকে মাস্টার মশাইকে গিয়ে, জেঠুমনি দেখো দিদিভাই এসেছে। তখন মাস্টার মশাইও খুব খুশি হয়। তখন তমালকে মাস্টার মশাই বলতে থাকে, তমাল, গিয়ে বল ফুলকিকেই আজকের হয়ে কথা বলতে, ফুলকি যা বলবে মন থেকে বলবে, আমি জানি তো। তারপরে দেখা যাবে লাবণ্যকে মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরে, সবার সাথে কথা বলতে থাকে লাবণ্য। ওইদিকে তখনই তমাল আসে আর এসে বলতে থাকে, সরো সরো ফুলকি, আজকে সভায় তুমি কথা বলবে, তোমাকে মাস্টারমশাই বলেছে তুমি কথা বলবে। যা শুনে অবাক হয়ে যায় ফুলকি। তখনই অংশু বলতে থাকে, হ্যাঁ ফুলকি, তুমিই কথা বলবে। তখন ফুলকি বলতে থাকে, না না, আমি এত লোকের মাঝখানে আমি কথা বলতে পারবো না, আমি কি করে কথা বলবো, এটা অসম্ভব। তখনই পারমিতা বলতে থাকে, ফুলকি, অসম্ভবের সম্ভব তো তুমিই করছো, দুদিক সামলাচ্ছ, একদিকে প্রচার আরেকদিকে নিজের ম্যাচ, তাহলে পারবে না কেন বলো। তখনই অংশু বলতে থাকে, অসম্ভবকে সম্ভব করাই তো আমাদের ফুলকির কাজ। তখন রোহিত মনে মনে বলতে থাকে, না, এখন যদি আমি বলি যে ফুলকি দাস চ্যাম্পিয়ন মেয়ে, তাহলে ফুলকি দুর্বল হয়ে যাবে। না, ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ খেলা অবধি না জেতা পর্যন্ত আমি ওকে কিছুতে কিছু বলবো না, কিন্তু ওকে সাহস দেব। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা, তোমরাই দেখো, ফুলকি দাসের ম্যাচ তো এখনো বাকি আছে, ফুলকি দাস বলতে চাইলে বলুক, তোমরা যখন বলছো ফুলকি দাস বলতেই পারে। তখনই ফুলকি অবাক হয়ে যায়। তখন তমাল পিয়ালরা বলতে থাকে, চলো চলো দিদি ভাইকে নিয়ে এবার উপরে যেতে হবে তো। তারপরে লাবণ্যকে নিয়ে ফুলকি উপরে চলে যায়। ওইদিকে মাস্টারমশাই সবাইকে বলতে থাকে, আপনাদের আপনাদের কাছে গিয়ে সবার কাছে ধারে ধারে গিয়ে ফুলকি দাস এই লাবণ্যর হয়ে ভোট চেয়েছে আর সবার কাছে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এই জনতা উন্নয়ন পার্টির হয়ে কাজ করছে। তাই আজকে আপনাদের মাঝে যা বক্তব্য রাখার ফুলকি রাখবে। তখন ফুলকি বলতে থাকে, নানা জেঠুমনি, আমি কি বলবো। তখনই রোহিত মনে মনে বলতে থাকে, না, ফুলকির পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, কিন্তু অন্যভাবে। এই বলে ফুলকির কাছে গিয়ে দাঁড়ায় রোহিত, ফুলকিকে সাহস দেয়। ওইদিকে দেখা যাবে রুদ্রর লোকেরা দেখে বলতে থাকে, না, এবার তো দাদাকে জানাতেই হবে, এই জনসভা দেখেই তারপর আমাদের তো জনসভা আছে, সেখানে যেতে হবে, দাদাকে তো জানাতে হবে যে লাবণ্য সান্যাল চলে এসেছে। তারপরে দেখা যাবে ওরা ভিডিও করতে থাকে। ওইদিকে রোহিত মাস্টার মশাই বলতে থাকে যে আমাদের লাবণ্যর কি অবস্থা এতদিন তো আপনারা কানে শুনেছিলেন, আজকে আপনারা সামনাসামনি দেখবেন, আপনারা সামনে দেখে সবটা বিচার করবেন। আমার মেয়ের এই অবস্থা, তারপরেও কিন্তু আমরা পিছপা হইনি। তারপরে ফুলকি সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে আর বলতে থাকে, আপনারা সবাই যে এখানে এসেছেন আমি খুব খুশি হয়েছি। আমি সবার ঘরে ঘরে গিয়ে আমার কাকিমাদের, মাসিমাদের আর কাকাবাবুদের সাথে কথা বলেছিলাম, সবাই এখানে এসেছেন, সবাইকে দেখে আমি খুব খুশি হয়েছি। দেখুন, আমাদের দিদি, মানে লাবণ্য সান্যাল, তার হয়েই তো আমি ভোট প্রচার করেছিলাম, আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম। আর আপনারা দেখুন, আমার দিদি আজকে নিজে এসেছে, তার কি অবস্থা আপনারা দেখুন। তারপরেও কিন্তু আমরা পিছপা হইনি। জনতা উন্নয়ন পার্টি সব সময় আপনাদের পক্ষে আছে আর আপনাদের পাশে আছে। যা শুনে সবাই হাতে তালি দিতে থাকে আর খুশি হয়ে যায়। ওইদিকে রুদ্র একটা বন্দুকে অনেকগুলো গুলি ভরে তারপর বলতে থাকে, ফুলকি দাস, আজকে তোমাকে আমি আর ছাড়বো না, আজকে আমি তোমাকে শেষ করে দেবো। তো বন্ধুরা, এবার কি ফুলকিকে পারবে রুদ্র কিছু করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।